বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আর এই দুর্যোগে কার্যত বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশ। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ অব্যাহত। নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর, মোহনা ও নদীগুলিতে উত্তাল পরিস্থিতি। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে গেছেন তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার পরামর্শ দিয়েছে প্রশাসন। উপকূলবর্তী ব্লকগুলিতে মাইকিংয়ের মাধ্যমে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোরও আবেদন জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ পরিস্থিতির ওপর টানা নজর রাখছে তারা। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স এবং প্রশাসনের বিভিন্ন দফতরকেও প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলছে। ঝড় বৃষ্টির রাতে সুন্দরবনে পৃথক দুটি ঘটনায় বিপদের মুখে পড়েন 4 মৎস্যজীবী। রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প সংলগ্ন লক্ষ্মীরখালে ইঞ্জিন বিকল হয়ে নৌকায় আটকে পড়েন 2 মৎস্যজীবী। রাতভর জঙ্গলের ধারে আশ্রয় নেওয়ার পর বন দফতর অভিযান চালিয়ে শুক্রবার সকালে তাদের উদ্ধার করে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা চাঁদমারি ঘাট এলাকায় মাছ ধরার একটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় ছোট একটি নৌকা। জলে ভেসে থাকা দম্পতিকে স্থানীয় মৎস্যজীবী এবং গ্রামবাসীরা উদ্ধার করেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তাই প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগো।